হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে সিএমওয়াই কে কালার সেপারেশন করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। কালার সেপারেশন সম্পর্কিত একাধিক ভিডিও আমার চ্যানেলে এর আগে দিয়েছি। সেখানে আমি ফটোশপ দিয়ে দেখিয়েছি, ইলাস্ট্রেটর দিয়েও দেখিয়েছি। এখন কথা হলো কোন ইমেজ ফটোশপ দিয়ে করবেন আর কোন ইমেজ ইলাস্ট্রেটর দিয়ে করবেন। তো যে ইমেজটা আপনি ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ ট্রেস করতে পারবেন সেটাই আপনারা ইলাস্ট্রেটর দিয়ে করবেন। এখন সব ছবি কিন্তু ইমেজ ট্রেস করা যায় না, ফ্ল্যাট কালার যেগুলো সেগুলো ভালোভাবে করা যায়। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের ছবি। এটা কিন্তু আপনার ভালো করে ইমেজ ট্রেস করা যাবে না, এই জন্য আমি এটা অবশ্যই ফটোশপ দিয়ে করব। তো করার জন্য প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে যাবেন ইমেজে গিয়ে আগে দেখবেন যে এটার মোড কী আছে। দেখেন এটার মোড কিন্তু আছে আপনার 8 GB। তো আমরা প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই সিএমওয়াইকে কালার নেব, ওই জন্য এখান থেকে এটা ক্লিক করব, দেন ওকে। এরপর ইমেজ থেকে যাব ইমেজ সাইজ, এই যে রেজুলেশনটা এটা আমরা 300 করে দেব, 300 করে দিলে বেস্ট হয়, দেন ওকে। এখন এখান থেকে আপনার যাব চ্যানেলে গিয়ে এখানে গিয়ে আপনারা দেবো স্পিল চ্যানেল। তাহলে দেখবেন কি 4টা ভাগ হয়ে গেল, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। এখন আমি কিন্তু ব্ল্যাকে আছি। এখানে থাকা অবস্থায় যাব ইমেজ, এখান থেকে মোড, দেন বিটম্যাপ। এইখানের বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। এখানে আউটপুট অবশ্যই 300 দেবেন। ইনপুট যাই হোক না কেন আউটপুট কিন্তু মাস্ট বি 300 রাখবেন, এটা যেন ভুল হয় না। আর মেথড, এখানে আপনার এই যে অপশনগুলো আছে এগুলো থেকে আপনারা দেবেন হাফ টোন স্ক্রিন, দেন ওকে। এখানে আপনার ফ্রিকোয়েন্সি ডিফল্টভাবে যা আছে তাই থাক। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনারা এই যে ব্ল্যাকের ক্ষেত্রে দেবেন 45। তো এই মানগুলো আমি যা বলছি তাই যে দিতে হবে তা না, এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনাদের যেটা দেখেন যে ভালো রেজাল্ট হয় আপনারা সেটা দেবেন। শেপ এখানে আমি রাউন্ডেই রাখবো, দেন ওকে। এখন এই যে হোয়াইট কালারটা এটাকে আমি ডিলিট করবো। এখন ডিলিট করার জন্য এখানে যে বিটম্যাপ আছে এই অবস্থায় কিন্তু কোনো কাজ করা যাবে না, এই জন্য আবার এখান থেকে গিয়ে মোড চেঞ্জ করতে হবে, গ্রে স্কেল, সাইজ রেশিও 1এই দেবো, দেন ওকে। এখন এখান থেকে যাবো সিলেক্ট, দেন কালার রেঞ্জ, এখানে ক্লিক করব, ফাজিনেস 200 দেবো, দেন ওকে। এখন এই লেয়ারে গিয়ে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে আমি নাম দিয়ে দিই, এটা হলো আপনার ব্ল্যাক, দেন ওকে। এখন আমি ডিলিটে প্রেস করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এই সিলেকশনটাকে সরানোর জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এই সেমভাবে আপনার সব কটা করতে হবে। এরপর দেবো ইয়েলোতে গিয়ে আপনার আবার ইমেজে যাব, মোড দেব বিটম্যাপ, এখান থেকে আপনার এটা ঠিক থাকবে, দেন ওকে। এখানে আপনার ফ্রিকোয়েন্সি যা আছে থাক, ইয়েলোতে অ্যাঙ্গেল দেব 0, দেন ওকে। এখন আবার এখান থেকে এটাকে মোডটাকে চেঞ্জ করে গ্রে স্কেল করে দেই, এখানে ডাবল ক্লিক করে এটার নাম দিয়ে দেয় আপনার ইয়েলো, দেন ওকে। এখন এটাকে জুম করে এখান থেকে সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ, ওকে, ডিলিট, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপর যাবো আপনার ম্যাজেন্টায় গিয়ে আবার ইমেজ, মোডে গিয়ে আবার বিটম্যাপ, এখানে আবার ওকে। এখানে আমরা যে আপনার অ্যাঙ্গেলটা ম্যাজেন্টার ক্ষেত্রে দেবো আপনার 75, দেন ওকে। ইমেজ এখানে গিয়ে এটা করে দিই গ্রে স্কেল, এখানে ডাবল ক্লিক করি, এখানে লিখে দিই ম্যাজেন্টা, দেন ওকে। এটাকে জুম করি, আবার কালার রেঞ্জ আনি এখান থেকে, ওকে, ডিলিট প্রেস করে কন্ট্রোল ডি। এরপর আছে আপনার সায়ান, এখানে যাই, এখান থেকে ইমেজে গিয়ে মোড দেবো বিটম্যাপ, ওকে। এখানে আপনার যে অ্যাঙ্গেলটা আছে এটাকে করে দিই আপনার 15, ওকে। ইমেজ, মোড, গ্রে স্কেল, ওকে। এখান থেকে যাই আবার কালার রেঞ্জ, ওকে। এখানে ডাবল ক্লিক করে এটা দিয়ে দেয় সায়ান, দেন এখান থেকে ওকে, ডিলিট, কন্ট্রোল ডি।
কালার সেপারেশন কিন্তু হয়ে গেছে। এখন যে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেটা হলো এখানে কিন্তু 4টা পেজ আছে। এই 4টা পেজ আলাদা আলাদা প্রিন্ট হবে। এরপর আপনার এই 4টা পেজ একসাথে করে কিন্তু আপনার টি শার্টে প্রিন্ট আউট করতে হবে। এই জন্য যে জিনিসটা করতে হবে, রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে। এখন আপনার ফটোশপের যে আপডেট ভার্সন সেগুলো কিন্তু প্রিন্ট দেওয়ার সময় এমনিতেই আপনার ওখান থেকে রেজিস্ট্রেশন মার্ক দেওয়া যায়। এখন ওল্ড ভার্সনে দেওয়া যায় কিনা এটা আমি জানি না। যদি আপনার ওল্ড ভার্সনে সেটা না দেওয়া যায় তাহলে আপনাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। আর আমার যেহেতু আপডেট ভার্সন, এটা এমনিতেই দেওয়া যায়। তো সেটা কীভাবে দেবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা কন্ট্রোল পিতে প্রেস করবেন, এরপর এখান থেকে যাবেন নিচের দিকে। এই যে দেখেন আপনার এখানে আছে প্রিন্টিং মার্কস, এখানে শুধু আপনারা এখানে এই যে রেজিস্ট্রেশন মার্ক এটাই টিক দিয়ে দেখেন, এই যে কিন্তু তাহলে রেজিস্ট্রেশন মার্ক অটোমেটিক চলে আসবে। এরপর প্রিন্ট দিলেই হবে। এখন আপনাদের আমি দেখিয়ে দেই, এটা তো আমি কালার সেপারেশন করে দেখালাম। এখন এটা কিভাবে আপনার প্রিন্ট আউট হয়ে মানে CMYK মিলে আপনার যে টি শার্টে যে প্রিন্টটা আসবে সেটা কিন্তু এখানে ফটোশপ দিয়ে দেখানো যায়। তা সেটা কিভাবে দেখবেন দেখেন। আমি কিন্তু এখন ব্ল্যাকে আছি, আমি ব্ল্যাকের এই মুডটা চেঞ্জ করব। দেখেন মুড আপনার এখান থেকে দেবে CMYK কালার। ওকে, এখন এখান থেকে আমি ইয়েলোটাকে টেনে নিয়ে আসি। একটা বিষয় খেয়াল করবেন, এই যে এখানে দেখবেন টান দিলে অনেক সময় যাবে না, যদি ফাঁকা জায়গায় পড়ে তাহলে কিন্তু যাবে না। এখানে আপনার যে কোনো একটা ইস্যুর উপর ধরে ড্র্যাগ করতে হবে তাহলে হবে। এখন এটাকে আপনার সুন্দর করে অ্যালাইন করতে হবে, সেই জন্য আপনারা কন্ট্রোল এতে প্রেস করবেন, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই আনলাম আমি ইয়েলো। এরপর নিয়ে এসে আপনার এখান থেকে ম্যাজেন্টা, আবার সেমভাবে কন্ট্রোল এ, এখানে একটা, এখানে একটা। এরপর নিয়ে এসে সায়ান, এখন আমি এখানে আছি ইয়েলোতে। এই ইয়েলোতে সিলেক্ট করে এখান থেকে এপেক্সে প্রেস করব, দেন এখান থেকে যাব কালার ওভারলে। এই যে কালার ওভারলে এটা টিক করব। এখন দেখেন এখানে কিন্তু আপনার এরকম থাকতে পারে নর্মালি, আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে দেখেন আনকোটেড, এই যে CMYK আনকোটেড এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ড্র্যাগ করে উপরের দিকে যাবেন। এখন আমার এটা ইয়েলো, এই জন্য আমি এখান থেকে ইয়েলো নেব, দেন ওকে, এখান থেকে ওকে। এখন আমি এখান থেকে একটা লেয়ার নেই, এখন এই যে দুটো লেয়ার এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করি, দেন এখান থেকে যাব ম্যাজেন্টা, সেম এফেক্টস কালার ওভারলে, এখানে ক্লিক করে এই ম্যাজেন্টা এটা দিয়ে দেবো, দেন ওকে। একটা এখান থেকে লেয়ার নেই, এই দুইটাকে আবার ই করে দিলাম আর কি, মার্চ করে দিলাম। দেন আছে আপনার সায়ান, এটা সিলেক্ট করে এখান থেকে এফেক্ট কালার ওভারলে, এখান থেকে দেবো আপনার এই সায়ান, ওকে ওকে। এখান থেকে একটা লেয়ার নেই, এই দুটাকে মার্চ করে দিই। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এগুলোর এই যে মুডটা সেটা চেঞ্জ করে দেবো। এগুলোকে আমি কী করে দেবো, মাল্টিপ্লাই, এটাও মাল্টিপ্লাই, এটাও মাল্টিপ্লাই। আর ব্ল্যাকের কিছু করার দরকার নেই। এখন দেখেন এখানে এই যে মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা যে CMYK এই চারটাই আছে। আমি এখন একটা কাজ করি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই আপনাদের। এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। তো এখানে আমি এই যে হোয়াইট আছে, হোয়াইটেই নেই, অলটা ব্যাক স্পেসে প্রেস করি। এখন দেখেন এই তো আপনার হয়ে গেছে। দেখেন এই যে ছিল আপনার যে কালার সেপারেশনের পর আপনারা যে টি শার্টে প্রিন্ট দেবেন সেটা কিন্তু এরকম আসবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।